আমার এই ছোট্ট সংসারে আজকের ইফতারে কি কি থাকছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রোজা হয়ে গেল 5টা। তো কি করব, আমার হাজবেন্ড তো এত ব্যস্ত, সে তো কখনোই সময় দিতে পারে না। তো আজকে তাকে আমি বলেছিলাম যে আজকে আমার সাথে আপনি ইফতার করবেন। তো তার জন্যই আজকে একটু সুন্দরভাবে আমি ইফতারের আয়োজন করেছিলাম, মানে যতটুকু সম্ভব তাই করেছি আমি। তো ঝট করে প্রথমে সে ছিল না, তারপরে আমাকে জানাইছে ঝট করে সব কিছু করতে হয়েছে, তো তাই এই আর কি অবস্থা। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিলাম, বিয়ের 3 মাস হয়েছে, সামান্য একটু কথা কাটাকাটি নিয়ে আমাদের ডিভোর্স হয়ে যায়। এখন আমি কোন মুখ নিয়ে মা বাবার সামনে গিয়ে দাঁড়াবো আমার জানা নেই। এক আপুর কষ্টের কথা। আসলে কিছু মেয়েরা ভুল করে ফেলে, যেমন ধরেন আমার মধ্যেও আছে কিছু একটা, তবে এখন শেয়ার করব না, অন্য এক সময় শেয়ার করব। কিছু মেয়েরা নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে অনেক বোকামি করে ফেলে, বাবা মাকে না জানিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করে ফেলে। তবে একটা কথা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই ভুলটি কখনো করো না। তুমি এমনিও ঠকে গেলা, অমনিও ঠকে গেলে। তবে বাবা মার অমতে কখনই বিয়ে করো না। বাবা মার মত নিয়ে যদি অশান্তি হয় সেখানে শান্তি আছে, কেন জানো? একটু হলো বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারবে, একটু হলো তোমাকে কেউ সান্ত্বনা দিবে। কিন্তু যদি তুমি একা একা বিয়ে করো, সেখানে যদি অশান্তি হয়, তোমার সাপোর্টে তো কেউ থাকবেই না, তোমাকে তো কেউ ভালোবাসবেই না, আগের মতো কেউই তোমাকে অতটুকু গুরুত্ব দিবে না, এমনকি বাবার বাড়িতে গিয়েও ঠাঁই হবে না। সেজন্য ভুল করার আগে অবশ্যই ভেবেচিন্তে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ইফতার আইটেমে আমি টুকিটাকি কিছু জিনিস তৈরি করতেছি। আমার 2 ছেলেকে নিয়ে আর স্বামীকে নিয়ে ইফতার করব, তাই আজকে একটু অন্যরকম ফিল হচ্ছে, খুবই ভালো লাগছে যে অন্তত পরিবারের সদস্য 4 জন তো একসাথে ইফতার করতে পারবো, সেটাই অনেক কিছু। ব্যস্ততার জন্য উনি সময়ও দিতে পারে না, সেজন্য একসাথে ইফতার করা হয় না। আমরা মা ছেলে 3 জনই করি। তো আমার ছেলেরা একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, এত ছোট বয়সে সবসময় আমাকে অনেক হেল্প করে সব কাজে। ওরা আমাকে অনেক সময় গুছিয়ে দেয়, সাজিয়ে দেয়, খাবার তৈরি করে দেয়, আমি তারপর বসে বসে খাই। কি যে ভালো লাগে এই অনুভূতিটা, আসলে মা না হলে বুঝতেই পারতাম না। তো এই যে রমজানে স্কুল বন্ধ দেওয়ার কারণে একটু শান্তি পেয়েছি, না হয় কিন্তু আরও দৌড়াদৌড়ির উপরে থাকতে হতো। সেজন্য যা আল্লাহ তাআলা যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। এই যে রোজা রেখে নামাজ পড়া হয়, কোরআন শরীফ পড়া হয়, এগুলো কিন্তু আসলে অন্যরকম একটা শান্তি, তাই না? এর মতো শান্তি পৃথিবীতে আর কি হতে পারে? তো তোমরা সবাই কিন্তু, আমার যে ফ্রেন্ড সার্কেল সবাই আছো, সবার উদ্দেশ্যে আমি বলি, সবাই কিন্তু একটু হলেও কোরআন শরীফ পড়বে, নামাজ রোজা সবটাই ঠিক রাখবে। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা খুশি হবে, এমনকি তোমারও ভালো লাগবে। আর সন্তানদেরকে একটা জিনিস সবসময় শিখাবে, ওদেরকে রোজা ওরা রাখতে না পারুক, তবুও রোজার আগে যখন আমরা রোজাটা খুলবো, তখন কিন্তু ওদেরকে বসিয়ে দিবে সাথে, যে আজান না দেওয়া অবস্থায় খাবে না কিন্তু। তাহলে কিন্তু ওদের মধ্যে এইটুকু শিক্ষা হবে যে না, তাহলে আমাদেরকে আজান দিলেই খেতে হবে। এইভাবে ওরা কিন্তু আস্তে আস্তে শিখবে। আর নামাজে কিন্তু ওদেরকে উৎসাহ করবে। নামাজ পড়ার জন্য হয়তো নিজের সাথে পড়বে, না হয় যদি পাশে মসজিদ থাকে ওইখানে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আর আমি যে গুড়ের শরবতটা তৈরি করি, এটা খেলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, শান্তি লাগে অন্যরকম। এখানে আমি দিয়েছি ইসবগুলির বুসি, টোকমার বিচি, এগুলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে গুড় দিয়ে একটু লবণ দিয়ে দিই, আর লেবুর রসটা একসাথে আমি দিয়ে দিই। বারবার 2টা 3টা করার চাইতে একসাথে করাটাই ভালো লাগে আমার কাছে। তারপর আমি এভাবে ওই শরবতটা খাই। এভাবে শরবত যে এত ভালো লাগে আসলে আগে জানতাম না, তাহলে হয়তো 2-3টা করতাম না, এভাবেই খেতাম। তো তোমরাও কিন্তু ট্রাই করে দেখো অবশ্যই। ঠিক আছে? আর আমি যে আজকে বুটটা তৈরি করেছি, এটা কিন্তু একটা সিক্রেট। এই বুটটা খেতে যে এত মজা হয়, অবশ্যই তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না।